বলছিলাম শহীদ এম মনসুর আলী জাতীয় চার নেতার একজন, যে চার নেতাকে আমরা দেখেছি যে ৩রা নভেম্বর ৭৫-এর ৩রা নভেম্বর তাদেরকে জেলখানায় বন্দি থাকা অবস্থায় মেরে ফেলা হয়েছিল। সেই ঘটনা জাতির জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়েছে একটা দীর্ঘ সময়। যদিও সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখনই আওয়ামী লীগ সরকার থাকেনি তখনই এই জেল হত্যা দিবসকে পালন করা হয়নি কিংবা এটাকে মূল্যায়ন করা হয়নি। সেই ঘটনা যখন পালন না করা কিংবা মূল্যায়ন না করার ঘটনা যখন আমরা দেখি, তখন প্রশ্ন আসে যে জেল হত্যা এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা। সেটা বহু বিতর্কের ব্যাপার, সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু আমরা এই স্বাধীন বাংলা সরকারের অন্যতম এই মন্ত্রী, জাতীয় চার নেতা, যিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার, তার নামে একটি মেডিকেল কলেজ করা হয়েছিল, যেটা আওয়ামী লীগের আমলে করা হয়েছিল। সেটার নাম পাল্টাতে হবে কেন? যদি আপনার মনে হয় যে নতুন কোনো নাম দিতে হবে, নতুন কোনো নামে কোনো কিছু করতে হবে, কারো নাম সংযোজন করতে হবে কিংবা এলাকার নাম দিতে হবে, তাহলে আপনি নতুন আরেকটা প্রতিষ্ঠান করে সেটার নামকরণ করুন। আগের সরকারের করা কোনো প্রতিষ্ঠানের নামের নামফলক থেকে, নামকরণের জায়গা থেকে কাউকে বাদ দেওয়ার এই যে টেন্ডেন্সি, শুধুমাত্র বিএনপি সরকার এটা করছে তা তো নয়, আগের সরকারগুলোও তো এই ধারাবাহিকতা বজায় রেখেছে এবং এই উদাহরণ সৃষ্টি করেছে। আমরা আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেয়া বিভিন্ন সিদ্ধান্ত পাল্টে যেতে দেখেছি। প্রফেসর ইউনূসের আমলে সব থেকে মহামারী আকার ধারণ করেছিল, সেটা শত শত হাজার হাজার প্রতিষ্ঠানের নামকরণ পরিবর্তন করতে আমরা দেখেছি। যেখানে বঙ্গবন্ধুর বিন্দুমাত্র অস্তিত্ব আছে, যেখানে মুক্তিযুদ্ধের বিন্দুমাত্র অস্তিত্ব আছে, সেই সব কিছু পাল্টে দেওয়া হয়েছে, যেটা ইতিহাসে এর আগে এত ম্যাসিভ চেঞ্জ কখনো দেখিনি আওয়ামী লীগ কিংবা বিএনপির আমলে। এই ঘটনাটা ঘটল, সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন। এই যে নাম পরিবর্তন, এই নাম পরিবর্তন করে লাভটা হলো কি, এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনটা আপনারা দেখে নিন। সেই প্রজ্ঞাপনে এই তথ্যটা দেয়া আছে, সরকারি প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপনটা এনসিপির নেতা মাহিন সরকার তিনি ফেসবুকে শেয়ার করে একটা পোস্ট দিয়েছেন। তার পোস্টটা আবার শেয়ার করে জুলকারনায়ন শাহের একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা দেখে নিন। সেখানে মাহিন সরকার লিখেছিলেন, শহীদ এম মনসুর আলী মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সিরাজগঞ্জের কৃতি সন্তান, যাকে নিয়ে পুরো উত্তরবঙ্গ অহংকার করে। বিএনপি সরকারের নেওয়া সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। মাহিন সরকার এম মনসুর আলীর ব্যাপারে তিনি বলছেন সিরাজগঞ্জের গর্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক, অথচ এই মাহিন সরকার রায় প্রতি মুহূর্তে বঙ্গবন্ধুর কবর রচনা করা, মুজিববাদের কবর রচনা করতে চায়। এই মনসুর আলীরা জাতীয় চার নেতা, তারা তো বঙ্গবন্ধুরই সৈনিক ছিল, বঙ্গবন্ধুরই বিভিন্ন হ্যান্ড ছিলেন। তাদেরকে আপনি সম্মান করবেন আর বঙ্গবন্ধুর কবর রচনা করবেন, এটা তো হয় না। জুলকারনায়ন শাহের সেই বক্তব্যটাই দিয়েছেন। তার পোস্টে তিনি লিখেছেন, ইংরেজিতে যেহেতু লিখেছেন, তার বাংলা করলে এটা দাঁড়ায় যে তাহলে আপনি এম মনসুর আলীকে সম্মান করেন এবং ৭১ সালের মুক্তিযুদ্ধে তার ভূমিকা স্বীকার করেন। বেশ, তাহলে এর ব্যাখ্যা দিন। আপনার সহযোদ্ধারা যখন শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি ভেঙে ফেলেছিল, তখন আপনি কিভাবে চুপ ছিলেন? এবং আরও খারাপ, আপনার দলের লোকেরা এক চরম জঘন্য পরিকল্পনা করে গোপালগঞ্জে গিয়েছিল, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। ভান করা বন্ধ করুন, মানুষ বোকা নয়। খুবই স্পষ্ট কথা জুলকারনায়ন শাহের লিখেছেন যে বঙ্গবন্ধুর কবর রচনা করতে যাবেন, টুঙ্গিপাড়ায় গিয়ে বলবেন মুজিববাদের কবর রচনা করব, তারপরে সেখানে বহু মানুষের হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবেন এবং নিজেরা আর্মির এপিসিতে চড়ে পালিয়ে আসবেন। এই ঘটনা ঘটিয়ে আবার এম মনসুর আলীর জন্য মায়াকান্না করবেন। এই ব্যাপারটা খুব একটা শোভনীয় ব্যাপার নয়। খবরে কি বলছে, কেন এই নামকরণ চেঞ্জ করা হলো? শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা ১ শাখা থেকে মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে, তার মানে এটা সর্বোচ্চ মন্ত্রিসভায় এটা পাশ হয়েছে। এটা প্রধানমন্ত্রী সহ জানেন, প্রধানমন্ত্রী সহ যে ব্যাপারটা জানেন, তিনি কি এটা না দেখে সাইন করেছেন যে এম মনসুর আলীর নাম পরিবর্তন করে দেয়া হচ্ছে? এবং রাষ্ট্রপতিও এই আদেশে স্বাক্ষর করেছেন। তিনি কি তার ওই রাষ্ট্র
রাষ্ট্রপতির চেয়ারটা দখলে রাখার জন্য, ঠিক রাখার জন্যই এটা করেছেন, যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বড় সংগঠকের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে তিনি তার কোনো অবজারভেশন দিচ্ছেন না সরকারকে? শুধুমাত্র ক্ষমতার লোভে, পদের লোভে, চেয়ারের লোভে এই কাজগুলো হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয় সরকারি মেডিকেল কলেজগুলোর নাম পুনর্নির্ধারণ ও সহজীকরণের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। সহজীকরণ মানে এম মনসুর আলী মেডিকেল কলেজ এটা খুব দুর্বোধ্য কঠিন নাম, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এটা খুব সহজীকরণ নাম, সহজ সরল নাম, এভাবে এই মানে অপব্যাখ্যাটা দেয়া হচ্ছে। ফলে এখন থেকে প্রতিষ্ঠানটা নতুন নামেই সকল কার্যক্রম পরিচালনা করবে। 2014 সালে সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকায় প্রায় 30.90 একর জমির ওপরে 882 কোটি 50 লাখ টাকা ব্যয়ে কলেজটি নির্মাণ কাজ শুরু হয়। পরে 2021 সালের আগস্টে এখানে চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়। বর্তমানে মেডিকেল কলেজ এবং হাসপাতালে 20টি বিভাগ, 15টি ওয়ার্ড, 15টি অপারেশন থিয়েটার এবং 38 সজ্জার সিসিইউ ইউনিট রয়েছে। 2021 সালে কার্যক্রম শুরু করে, 2014 সালে নির্মাণ কাজ শুরু হয়। তার মানে আওয়ামী লীগের নেওয়া একটা বড় প্রজেক্ট। এই প্রজেক্টে সিরাজগঞ্জের কৃতি সন্তান জাতীয় 4 নেতার একজন এম মনসুর আলী, তার নাম দেওয়া হয়, যেটা সরকার পরিবর্তন করলো। এই উদাহরণ খুব একটা ভালো উদাহরণ হচ্ছে না। আওয়ামী লীগের আমলেও যেমন জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা, সেটা একটা কুরাজনীতির অংশ ছিল। বহু নাম পরিবর্তন করা একটা কুরাজনীতির অংশ ছিল। কিন্তু আমরা আওয়ামী লীগের আমলে এটাও দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার নামে থাকা হল কিংবা জিয়াউর রহমানের নামে থাকা হলের নাম পরিবর্তন করা হয়নি। তাহলে মনসুর আলীর নাম পরিবর্তন কেন বিএনপি সরকার করছে সেটা